নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন একটা ট্রেলার এবং একটা টিজারের ব্যাপারে কথা বলবো। যদি প্রথমে ট্রেলারটার ব্যাপারে কথা বলি, কালকে ইউটিউবে লাপাতার লেডিসের ট্রেলারটি ড্রপ করা হয়েছে। কেমন কি লাগলো এই ট্রেলারটি, এখন আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে গেলে আমার এই ট্রেলারটি খুবই ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। মানে বলিউডে এইভাবে কিন্তু কোনোদিন মানে কালচারালি রুটেড কোনো কিন্তু গল্প আমরা দেখতে পারি না সচরাচর। যদিও বা যেই রমকম সিনেমা যার মধ্যে একটা সোশ্যাল ড্রামাও থাকে, যেগুলো ছোট শহরে সেট আপ করা হয়, সেগুলোর মধ্যে একটা অ্যাকসেন্ট আনে কথাবার্তার মধ্যে, বাট সেটা কিন্তু মানে কালচারালি জিনিসগুলো কিন্তু সেইভাবে ফুটে আসে না সেই সিনেমাগুলোর মধ্যে। বা বলিউড যদি কখনো অন্যান্য মানে অন্যান্য ভাষার মানুষদের দেখা, যেরকম বাঙালিদের দেখালে স্টেরিওটিপিক্যাল কিছু ক্যারেক্টার হিসেবে দেখাবে, যে মাছ খাবে বাঙালিরা, ভাঙা ভাঙা হিন্দি বলবে, বা সাউথ ইন্ডিয়ানদের দেখানো হলে এ আন্না পাটা রাসকালা এই কথাগুলো বলে দিলেই সেই সাউথ ইন্ডিয়ান হয়ে গেল। বা পাঞ্জাবি ক্যারেক্টার দেখালে খুবই লাউড ওভার দি টপ ক্যারেক্টার দেখিয়ে দিলেই, বা হাডিপ্পা বলে দিলেও পাঞ্জাবি ক্যারেক্টার দেখিয়ে দিল। বলিউড কিন্তু এরকম স্টেরিও টিপিক্যাল করে অন্যান্য ভাষাভাষী মানুষদের কিন্তু দেখায়। বাট কিছু সিনেমা এমন আসে, সেই সিনেমাগুলো কিন্তু কালচারালি খুবই কানেক্টেড হয়, সেগুলো দেখতে কোথাও না কোথাও গিয়ে খুব ভালো লাগে। যেমন 12th ফেলের মতন সিনেমা আছে, সোনচিরিয়ার মতন সিনেমা আছে। এই সিনেমার ক্যাটাগরির মধ্যে কিন্তু এই লাপাতা লেডিস কিন্তু পড়ে। কারণ এই সিনেমার যিনি পরিচালক কিরণ রাও, তিনি এর আগে অনেক বছর আগে ধোবিঘাট বলে একটা সিনেমা বানিয়েছিলেন। তারপরে অনেক বছর বাদে তিনি ডিরেকশন দিতে ফিরছেন এই লাপাতা লেডিসের মাধ্যমে। এই সিনেমাটা যবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল তবে থেকেই কিন্তু আমার মধ্যে একটা আগ্রহ কাজ করছিল যে এই সিনেমাটা দেখার জন্য। আমি খুবই আগ্রহী ছিলাম এই সিনেমাটা দেখবো বলে। এই ট্রেলারটি কালকে আমার দেখেছি, খুবই সুন্দর লেগেছে। ট্রেলারের মধ্যে দেখানো হচ্ছে যে এক দম্পতি বিয়ে করে আসছে, এবং যখন ছেলেটির মা নিজের বউকে বরণ করছে, তখন তার নিজের ঘোমটাটাকে তুলতে বলে। ঘোমটা তুলে দেখে যে মেয়ে পাল্টাপাল্টি হয়ে গেছে। যে মেয়েটিকে বিয়ে করে এনেছিল ছেলেটি, সেই মেয়েটি এই মেয়েটি না, এটা অন্য একটা মেয়ে। এবং তারপর এই কেসটি মানে এটা ইনভেস্টিগেশনের জন্য পুলিশ স্টেশনে যাচ্ছে, তারা এফআইআর দায়ের করছে যে আমার বউ হারিয়ে গেছে। এরপর যখন রাভি কিষানের এন্ট্রিটা হচ্ছে, সেটাও খুব ভালো লাগছে। এবং ওভারঅল কিন্তু স্ট্রাকচারিং ওয়াইজ খুবই সুন্দর লাগছে। এবং এখানটা কিন্তু একটা পোকিংও থাকতে পারে, যে মানে পোকিং বলতে মানে একটা সোশ্যাল মেসেজ থাকতে পারে, যে মেয়েদের দেখানো মাত্রই যে ইন্টেরিয়ারের যখন গ্রামগুলো দেখানো হয়, তখন এতটা ঘোমটা মানে অনেকটা বেশি ঘোমটা কেন টেনে ধরা হবে, কারণ ঘোমটাটাকে কিন্তু একটা মেন ফোকাসে রাখা হয়েছে, কিন্তু দেখবেন থ্রু আউট ট্রেলারটার জুড়ে। সেটা কিন্তু খুবই ভালো লাগছে। এবং রাভি কিষান জাস্ট ফাটিয়ে দিয়েছে এখানটায়। মানে কমেডি সিনগুলো, মানে এই রাভি কিষান যদি না থাকতো, এই কমেডি সিনগুলোর মধ্যে ঠিকঠাক করে পুল অফও হতো না বলে আমার মনে হয়। কারণ যখন যখন এখানে কমেডির দায়িত্ব তাকে দেওয়া হয়, মুখে পান রেখে যখন কথা বলছে, বা যখন এই কথাটি বলছে, বলে যে তোমাদের বউ হারিয়ে যাচ্ছে, বাট আমাদের বউ এত বছর হয়ে গেল কোনোদিন হারাচ্ছে না, কেন হারাচ্ছে না, এই জায়গাগুলো। বা লাস্টে যখন ছেলেটিকে বলবে তোমার বইয়ের মানে ছবিটা দেখাও, তাহলে ইনভেস্টিগেশন করতে সুবিধা হবে, যখন ওই ছবিটা দেখো, ওই জায়গাটা আমার সব থেকে হিলেরিয়াস পার্ট লেগেছে। যে দেখবে যে ঘোমটাটা এতটা অবধি টানা, বলবে বাহ কি সুন্দর দেখতে, ওই জায়গাটা জাস্ট ফাটিয়ে দিয়েছে রাভি কিষাণ। এবং এখানটায় যে গানটা শুনতে পাচ্ছি সুখবিন্দর সিং এর গলায়, সেই গানটাও কিন্তু খুব ভালো লাগছে। এবং যে ছেলেটি এবং মেয়েটিকে দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু খুব ভালো লাগছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখলাম, যে এখানটায় কিন্তু একটা সোশ্যাল তো মেসেজ থাকবে এখানটায়, তার সাথে সাথে সিচুয়েশনাল কমেডি থাকছে, এবং হালকা কিন্তু একটা থ্রিলার অ্যাঙ্গেলও কিন্তু ঢোকানো হয়েছে, যে এই যে মেয়েটি এর সাথে এসে ছেলেটির সাথে বউ পাল্টাপাল্টি হয়ে যাওয়ার পর ওই মেয়েটিকে একটু মিস্টিরিয়াস ভাবে কিন্তু এই ট্রেলারের মধ্যে দেখানো হয়েছে। সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। ওভারঅল ট্রেলারটি আমার খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। এই সিনেমাটি কিন্তু 1 মার্চ হলে মুক্তি পেতে চলেছে। আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে অবশ্যই সেটার ব্যাপারে কথা বলবো। সেটা হচ্ছে শয়তান। এটি একটি গুজরাটি সিনেমা ভাষের রিমেক। রিভিউতে আগে যাওয়ার আগে একটাই কথা আমি বলতে চাই, যে এখন হিন্দির মার্কেটে কিন্তু মানে রিমেক সিনেমা সেইভাবে কিন্তু চলছে না। তা সেই জায়গায় দাঁড়িয়ে এখন এটা গুজরাটি সিনেমার রিমেক। এবার সিনেমা যদিও বা ভালো হয়, কিন্তু অডিয়েন্স কি আদৌ হলে যাবে? কারণ আগের বছর আমরা যখন দেখেছিলাম অক্ষয় কুমার এবং ইমরান হাসমিনের সিনেমা সেলফি, সেটা মালায়ালাম সিনেমার ড্রাইভিং লাইসেন্সের রিমেক ছিল। সিনেমাটা কিন্তু খুবই ভালো ছিল, বাট ভালো হওয়া সত্ত্বেও কিন্তু বক্স অফিসে সেভাবে পারফর্ম কিন্তু করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে এই শয়তান বলে যে সিনেমাটি, যেটা গুজরাটি সিনেমার রিমেক ভাষের, এটা কি আদৌ চলবে কি চলবে না, সেটা কিন্তু সব থেকে বড় সন্দেহ জায়গায়। এবার যদি টিজারের রিয়াকশন যদি জানাই, টিজারটি কিন্তু ওভারঅলে একটা মুড সেট আপের দিক দিয়ে কিন্তু খুবই ভালো লেগেছে।
কারণ এই মানে টিজারটার মধ্যে সেইভাবে কিন্তু ভিজুয়ালি কিছু দেখতে পাচ্ছি না। শুধু যারা থাকছে এই সিনেমার মধ্যে তাদের একটা ইন্টেন্সিভ একটা লুক দেওয়া হয়েছে এবং বাদবাকি যে পুরো টিজারটি কাটা হয়েছে যে আর মাধবনের একটা ভয়েস ওভারের মাধ্যমে, এবং কিছু দেখছি যে ব্ল্যাক ম্যাজিকের যে পুতুলগুলো দেখতে পারি সেই রকম পুতুলগুলো ঝোলানো কিছু জায়গায় পড়ে আছে, তা সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আর মাধবনের যে ভয়েসটা সেটা কিন্তু খুব সুন্দর একটা ক্রিপি ব্যাপারটা দিচ্ছে কিন্তু থ্রু আউট টিজারটা জুড়ে, সেটা কিন্তু খুবই ভালো লাগছে এখানটায় দেখতে। ওভারঅল টিজারটা মানে ভিজুয়ালি যদি না বলি, এমনি যদি মুড সেটআপের দিক দিয়ে বলি কিন্তু সেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং এখানটা কিন্তু লুক আমরা মানে সেইভাবে কারোর এখানটায় এস্টাবলিশ করা হয়নি এই টিজারটির মধ্যে, জাস্ট এটা একটা কোন মিলিউর মধ্যে হবে গল্পটা সেটা একটা মুড সেটআপ করা হয়েছে। এখানটায় জ্যোতিকা থাকতে চলেছে এবং অজয় দেবগন থাকতে চলেছে, তাদের একটা রিয়াকশন দেখতে পাচ্ছি, ইন্টেন্সিভ একটা রিয়াকশন। এবং আরমাতা মানে পুরো ফেসটা কিন্তু রিভিল করা হয়নি, জাস্ট মুখের ওই হাসিটা দিচ্ছে, ওই শয়তান হাসিটা, সেই হাসিটা আমরা দেখতে পাচ্ছি। এবং আর মাধবানকে যেইভাবে স্ট্যাবলিশ করা হয়েছে, এবং মানে আগের দিন আমি যেই টিজারটার ব্যাপারে কথা বলছিলাম বারে মিয়া ছোটে মিয়া, তো এখন দেখছি যে বলিউডে মানে হিরোদের আগে ভিলেনকে প্রাধান্য দেওয়া হচ্ছে এবং ভিলেনের মাধ্যমে কিন্তু ভয়েস ওভারটা শুরু হচ্ছে। সেটা আগের দিন যেরকম পৃথ্বীরাজ সুকুমারনের মাধ্যমে পুরো মুডটাকে সেট আপ করছে, তারপর আমরা দেখতে পাচ্ছি টাইগার শ্রফ এবং অক্ষয় কুমারকে, সেইভাবে কিন্তু এখানটাও কিন্তু সেম একই পদ্ধতিতে করা হয়েছে, সেই জিনিসটাও আমার খুবই ভালো লাগছে। এবং এই সিনেমার যিনি পরিচালক তিনি হচ্ছে বিকাশ বেহাল, এবং বিকাশ বেহালের আমি কেন জানি না গ্রাফটা কখনো ওপর কখনো ডাউন, ওপর ডাউন ওপর ডাউন, মানে আপ ডাউন হতেই থাকে। যেরকম তার কুইনের মতন সিনেমা আসে, আবার শানদারের মতন সিনেমাও আসে, আবার অন্যদিকে যখন সানফ্লাওয়ারের মতন একটা ভালো কাজ আসে, আবার অন্যদিকে এই কি বলে এই গানপাতের মতন সিনেমাও আসে, তা বা গুড বাইয়ের মতন একটা ভালো সিনেমাও তার হাত থেকে বেরায়। তাই এই যে তার যে মানে আপ ডাউন এটা কেন হয় এটা আদৌ বুঝতে পারি না, কিন্তু এই সিনেমার পরিচালক হচ্ছে বিকাশ বাহেল। তা দেখা যাক বাদবাকি কিরকম কি হয় এবং এই সিনেমাটা বক্স অফিসে সাফল্য পায় কিনা। ওভারঅল টিজারটি কেমন কি লেগেছে আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানান, এবং লাপাতা লেডিস এবং এই টিজারটি কেমন কি লেগেছে এবং কোন সিনেমা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড সেটাও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা টিপে অল করে দিন, তাহলে সব নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতো টাটা, বাই।